আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলুন শুরুতে একটা ঘটনা জানা যাক। এখান থেকে ২ বছর আগে আমি YouTube এ একটা ভিডিও আপলোড করেছিলাম। YouTube এর ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করতে হয় সেই টপিকের উপরে। আমার এখনো মনে আছে সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল, "ভাই, এত সহজ বিষয় নিয়ে YouTube এ কেউ ভিডিও আপলোড করে?" বাট দেখুন সেই ভিডিওতে এখন পর্যন্ত ভিউজের সংখ্যা 8.5 লাখেরও বেশি। তাই আমি ভাবলাম এই সহজ জিনিসটা যদি এতগুলি মানুষের অজানা থাকে, তাহলে আমার ভিডিওতে আমি এমন কিছু দেখাবো যেগুলি আর সকলেও জানলেও হয়তো আপনি জানেন না। তাই সহজে শেখার নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই পর্ব থেকে আমরা শেখার চেষ্টা করব ইউটিউবের কমিউনিটি ট্যাবে কিভাবে ছবিকে মোশন বা ভিডিও আকারে পোস্ট করতে পারবেন, বা কোনো একটা ভিডিও শর্ট ক্লিপ 10 বা 15 সেকেন্ডের কোনো আকর্ষণীয় অংশকে কিভাবে আপনি কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবেন। আপনি তো ভাবছেন আমি লিঙ্ক শেয়ার করার কথা বলছি, একদমই না। ঠিক স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এমনভাবে আপনি শেয়ার করতে পারবেন। আর এই পোস্টের মাধ্যমে আপনার ভিডিওর প্রতি মানুষের আকর্ষণটাও কিন্তু বেড়ে যাবে। কারণ মানুষকে আপনি আগে থেকে যখন আপনার ভিডিওর আকর্ষণীয় জিনিসটা দেখাবেন, তখন কিন্তু সে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে চাইবে। আর ফলাফল আপনার ভিডিওতে আগে থেকে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো চলুন শেখা যাক আজকের ট্রিক্সটি। ভিডিওটা দেখার পরে তো আপনারা খুশি হবেন, বাট আমার খুশি কিন্তু এই সাবস্ক্রাইবার বাটনে প্রেস করে ফেলুন আর বেল আইকনটি অন করে দিবেন। তো এজন্য আমাদের প্রয়োজন পড়বে জাস্ট একটি অ্যাপ্লিকেশন, জিপ মেকার এবং এডিটর নামে। অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। প্রথমে অ্যাপটি ওপেন করবেন, ভিডিও টু জিপ অপশন এখানে টাচ করবেন। এবার আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করবেন। লেফট এবং রাইট সাইডে ট্রিম করার অপশন পাবেন। এখান থেকে আপনার ভিডিও শর্ট ক্লিপটি সিলেক্ট করবেন। সেটি অবশ্যই সর্বনিম্ন 5 সেকেন্ড এবং সর্বোচ্চ গেলে 10 থেকে 15 সেকেন্ড। আমি আমার ভিডিওর শর্ট অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এটা প্রিভিউ করে দেখবেন আপনার সিলেকশনটা ঠিক আছে কিনা। কমপ্লিট হলে জাস্ট টিক মার্কে এখান থেকে টাচ করে দিব। এবার এখানে অনেকগুলো অপশন আছে, বাট এগুলি আমাদের খুব একটা কাজে আসবে না। এখান থেকে চলে যাব জাস্ট অ্যাডজাস্টমেন্ট অপশনে। পেন্সিল অপশনে টাচ করব। এখান থেকে রেশিওটা সিলেক্ট করব 1:1। ভিডিওর মিডিল পয়েন্টে আমরা এটিকে রাখবো। বিশেষ করে মিডিল পয়েন্টেই আমাদের সাবজেক্টগুলি থাকে। তো মিডিল পয়েন্টে রাখা হয়ে গেলে টিক মার্কে টাচ করব। এবার এটাকে আমরা প্রথম থেকে একটু প্রিভিউ করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছি সবই ঠিক আছে। কমপ্লিট হলে টিক মার্কে টাচ করে দিব। এখানে যা যা ডিফল্টভাবে আছে সেগুলোই রাখবো, ওকে করে দিব। এবার আমরা গ্যালারিতে দেখতে পাচ্ছি সেই ইমেজটি সেভ হয়েছে, বাট ভিডিও আকারে, যেটাকে জিপ ফাইল বলা হয়। এবার এটাকে আমরা আমাদের ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট করব। চলে যাব ইউটিউবে, প্লাস অপশনে টাচ করব, ক্রিয়েট এ পোস্ট যেভাবে কমিউনিটিতে পোস্ট করা হয়। তারপরে পিকচার অপশন থেকে আমরা পিকচারটি সিলেক্ট করে দিব। নেক্সট অপশনে টাচ করব। এবার ক্যাপশনে আপনি যে ভিডিওর অংশটুকু শেয়ার করলেন সেই ভিডিওর লিঙ্কটাও দিতে পারেন, বা চাইলে আপনার মনের মতো যে কোনো ক্যাপশন লিখতে পারেন। ক্যাপশন লেখা কমপ্লিট হলে জাস্ট পোস্ট করে দিব। হয়ে যাবে আমাদের কমিউনিটি ট্যাবে ছবিটাকে ভিডিও আকারে পোস্ট করা। তো দেখতে পেলেন কিভাবে খুব সহজেই কোনো একটা ভিডিওর অংশ আমরা কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারলাম। এবার আমরা কোনো একটা ছবি থেকে জিপ ফাইল কিভাবে তৈরি করে পোস্ট করব সেটা দেখাবো। তো আমরা এগেইন অ্যাপ্লিকেশনে চলে যাব। জাস্ট এবার এখান থেকে যাবেন ইমেজ টু জিপ এই অপশনে। আপনি পিকচারগুলো সিলেক্ট করবেন। আমি কিছু পিকচার তুলেছি যেগুলো খুবই হাস্যকর। পিকচারগুলো সিলেক্ট করার পরে টিক মার্কে টাচ করবেন। এখানে আমি যদি একটু প্রিভিউ করি, এখানে দেখতে পাচ্ছি স্পিডটা খুব বেশি আছে। স্পিডটা আমাদের কমাতে হবে। চলে যাব স্পিড অপশনে। এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিব, এখনও বেশি। এবার চলে যাব অ্যাডজাস্টমেন্ট অপশনে। এগেইন রেশিওটা 1:1 সিলেক্ট করব। টিক মার্কে টাচ করব এবং এটিকে এগেইন সেই একইভাবে সেভ করব। সেভ হয়ে গেল। এবার ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে পোস্ট অপশনে ক্রিয়েট এ পোস্ট, দেন সেই এগেইন ছবিটাকে সিলেক্ট করে ক্যাপশনে যেটা লিখবেন লিখে দিয়ে পোস্ট হয়ে গেল। কমিউনিটিতে ছবি আকারে ভিডিও পোস্ট করা বা মোশন ছবি পোস্ট করা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটাই পোস্ট হয়ে গেল। তো কেমন ছিল আমাদের সহজে শেখার নতুন পর্বটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার সহজ সব ট্রিক্সগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাবেন, ফলো করবেন, জয়েন করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।